जहां पर कोई एडजस्टमेंट संभव नहीं है वहां पर कैंपेन भी नहीं होगा साथ में। इंडिया पार्टीज ने 3 रेजोल्यूशंस पारित करे हुए हैं, गिव एंड टेक। The parties on this stage unite. It is impossible for the BJP to win an election. বিরোধী জোটের নাম INDIA, আর সেটা এখন হয়ে দাঁড়ালো ইন্ডিয়া পার্টি। ভাবতেও অবাক লাগে, আমাদের দেশে দেশের নামে একটা পার্টি বানিয়ে দিল ইন্ডিয়া পার্টি। কি বিচ্ছিরি শুনতে, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। জানি না আপনারা কি বলবেন। ইন্ডিয়া পার্টি, আর সেই ইন্ডিয়া পার্টির প্রধান উদ্দেশ্য হলো এই দেশে ক্ষমতা দখল করা। কিভাবে? তারা ভারত শাসন করতে চায় গিভ অ্যান্ড টেক পলিসিতে। আর অন্যদিকে সিপিএম এর সীতারাম ইয়েচুরি আবার বলছেন যেখানে যেখানে সিটের সমঝোতা হবে না সেখানে একসঙ্গে প্রচার করব না। এই হচ্ছে ইন্ডিয়ার অবস্থা। INDIA বিরোধী জোটের দুদিনের যে মেগা ইভেন্ট সেটা আজ শেষ হলো, এবং সেই বৈঠক শেষের পর নেতারা যা বললেন তাতে আমি অন্তত শিউরে উঠেছি। কি হলো আজ দেখাবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ভালো করে দেখুন, মন দিয়ে শেষ অবধি দেখুন, তারপর আপনাদের মতামত জানাবেন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। INDIA জোটের তৃতীয় মেগা বৈঠক হয়ে গেল। আপনারা দেখেছেন যে গত 23শে জুন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আহ্বানে 17টি বিরোধী দল প্রথম এই পাটনাতে বৈঠক করে। তারপর 17 থেকে 18 জুলাই বেঙ্গালুরুতে 26টি দলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে INDIA, এবং এই বৃহস্পতি এবং শুক্রবার মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের তৃতীয় মেগা বৈঠক অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে, এবং সেখানে আবার নতুন স্লোগান তৈরি হলো, জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া। 28টি দল অংশগ্রহণ করলো। 28টি দল ভারতবর্ষে জোট বেঁধেছে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া আটকাতে তৃতীয়বারের জন্য। এই 28টি দলকে আপনারা যদি একটু নেটে সার্চ করে দেখেন, এই প্রত্যেকটি দলের নেতা মন্ত্রী বড় নেতাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির খবর আছে, এবং সেখানে ইডি এবং সিবিআই তদন্ত করছে। এবং এই 28টা দলের একটাই লক্ষ্য, ভারতবর্ষের ক্ষমতা দখল করা। কি জন্য? তার কারণ তাদের বিরুদ্ধে যে তদন্তগুলো চলছে যাতে সেগুলো শেষ করা যায়। মুম্বাইয়ের 5 তারা বড় হোটেলে তারা দুদিনের জন্য সম্মেলন করলো। আমি খরচাগুলো দেখছিলাম, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে বেশ কিছু পোস্ট। যে হোটেলে দুদিনের বৈঠক হলো সেখানে প্রায় এই 28টি দল কয়েকশো কোটি টাকার বিল হয়েছে। আর এরা এই কয়েকশো কোটি টাকার দুদিনের পিকনিক করে এরা ভারত থেকে গরিবি হটাবে ডাক দিয়েছে। ভারত থেকে এরা গরিবি হটাবে। আজকে দুদিনের সম্মেলন শেষ হলো, এবং প্রথম বক্তব্য রাখতে আমরা শুনলাম আদিত্য ঠাকরেকে, শিবসেনা উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। ভালো করে আদিত্য ঠাকরের বক্তব্যটা আপনারা শুনুন, ছোট্ট করে আপনাদের শোনাবো। দুটো শব্দের উপর উনি জোর দিয়েছেন। এক, ইন্ডিয়া পার্টি, দেশের নামে একটা পার্টি হয়ে গেল ইন্ডিয়া পার্টি। আমার তো খুব বিচ্ছিরি শুনতে লাগলো, এতটাই নিজেকে খারাপ লাগছে যে দেশের নামে একটা পার্টি তৈরি করে ফেললো। আর সেই সঙ্গে আদিত্য ঠাকরে বললেন গিভ অ্যান্ড টেক পলিসিতে আমরা একজোট হয়ে ভোটের লড়াই লড়বো। যে দলগুলো গিভ অ্যান্ড টেক পলিসিতে ভোটের লড়াই লড়বে তারা নাকি দেশ চালাবে। ভালো করে শুনুন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে, এই বিরোধী জোটের অন্যতম মাথা, কি বললেন। आज इंडिया पार्टीज ने 3 रेजोल्यूशंस पारित करे हुए हैं, उसको मैं पढ़ के दिखाता हूं। पहला रेजोल्यूशन यह है कि वी द इंडिया पार्टीज hereby resolve to contest the forthcoming Lok Sabha elections together as far as possible. Seat sharing arrangements in different states will be initiated immediately and concluded at the earliest in a collaborative spirit of give and take. তৃতীয় বৈঠকে সমন্বয় সূত্র চূড়ান্ত করে ফেলল INDIA জোট। শুক্রবার মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকার হোটেল গ্র্যান্ড হায়াত, যার কথা আমি আপনাদের আগেই বললাম, সোশ্যাল মিডিয়া দেখবেন, এই গ্র্যান্ড হায়াতের খরচ খরচা নিয়ে একটা হিসেব হয়েছে, যে পোস্ট ভাইরাল হয়েছে। কয়েকশো কোটি টাকা খরচা হয়েছে তৃতীয় বৈঠক নিয়ে। এরা
কয়েকশো কোটি টাকার পিকনিক করে দেশ থেকে গরিবি হটাবে। 13 জনের কোঅর্ডিনেশন কমিটি তৈরি হয়েছে, এটা 14 জনের হবে। একজন সিপিএম এর তরফ থেকে নাম দেওয়া হবে, যে নাম আজকে খুঁজে পাওয়া যায়নি। এই 13 জনের কমিটিতে তৃণমূলের প্রতিনিধি হিসাবে আবার আছেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 13 জনের এই কমিটিতে আর কারা আছেন? শরদ পাওয়ার এনসিপি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, কেসি বেণুগোপাল কংগ্রেস, এম কে স্টালিন ডিএমকে, তেজস্বী যাদব আরজেডি, হেমন্ত সোরেন জেএমএম, মেহবুবা মুফতি পিডিএফ, ওমর আব্দুল্লাহ ন্যাশনাল কনফারেন্স, সঞ্জয় রাউত শিবসেনা উদ্ধব, লালন সিং জেডিইউ, জাভেদ আলী খান সমাজবাদী পার্টি, ডি রাজা সিপিআই, রাঘব চন্দ্র চাড্ডা আপ। সিপিএম এর একজন প্রতিনিধি এখানে ঢুকবেন। এটা 14 জনের হবে যেটুকু আমরা জানতে পেরেছি। সীতারাম ইয়েচুরিকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, বাংলা কেরালায় তো আপনাদের কংগ্রেস তৃণমূল সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, তাহলে বাংলা তৃণমূলে কি হবে, বাংলা বা কেরালায় কি হবে? সীতারাম ইয়েচুরি গোটা ভারতবর্ষের মানুষকে অবাক করে বললেন, যেখানে জোট হবে না সেখানে একসঙ্গে প্রচার করব না, সিম্পল ব্যাপার। শুনুন সীতারাম ইয়েচুরি কি বললেন। एक सवाल ये कि जैसा कि कहा कि कैंपेन एक साथ होगा तो स्वाभाविक तौर पे पश्चिम बंगाल हो या केरल हो, इन राज्यों में आप लोगों के लिए चुनौतियां होगी। जहां पर कोई एडजस्टमेंट संभव नहीं है वहां पर कैंपेन भी नहीं होगा साथ में। अब क्या कांग्रेस पार्टी छोड़ेगी केरल में चुनाव लड़ना और पूरा सौंप देगी सीपीएम को? ये संभव नहीं है। अब जो ठोस परिस्थितियां हैं उसके आधार पर चलेंगे आगे, और वो हम समझते से ज्यादा सीटों पर इस तरीके की अंडरस्टैंडिंग बनेगी। इंडिया आईएनडीआईए পার্টির লালু প্রসাদ যাদব, যিনি এবার নিজে প্রধানমন্ত্রী হতে চান। মুখ্যমন্ত্রী অনেকদিন ছিলেন, পশু খাদ্য কেলেঙ্কারিতে জেলে গিয়েছিলেন, তাকে জেলে পাঠিয়েছিলেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা ও মন্ত্রী প্রাক্তন সিবিআই অফিসার উপেন বিশ্বাস। এখন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর অপরাধী বলে মনে করেন না। তিনি মনে করেন মোদী সরকার ইচ্ছাকৃতভাবে লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে ফাঁসিয়ে রেখেছে। সেই লালু প্রসাদ যাদব, যিনি নিজে আবার প্রধানমন্ত্রী হবার ইচ্ছা রাখেন, তিনি আবার বললেন চন্দ্রযানে করে ইসরোর বিজ্ঞানীরা চাঁদে ঘোরাফেরা করে এসছে। জানতামই না যে চন্দ্রযান করে ভারতের বিজ্ঞানীরা, ইসরোর বিজ্ঞানীরা নিজেরাই চাঁদে গিয়েছিলেন, ঘোরাফেরা করে এসছেন। শুনুন লালু প্রসাদ যাদবকে। अभी काफ़ी जय जयकार हो रहा होना चाहिए, वैज्ञानिकों का होना चाहिए। चंद्रयान पर लोग गए, सब घूमे फिरे लोग, हमारे वैज्ञानिक, देश का नाम ऊंचा हुआ। বিজেপির সমালোচনায় নীতিশ কুমার থেকে কেজরিওয়াল থেকে রাহুল গান্ধী, শুনুন ছোট্ট ছোট্ট করে তাদের প্রত্যেকের ইচ্ছার কথাটা একবার শুনুন। देश के इतिहास को ही बदलना चाहते हैं तो हम लोग सब मिलकर के देश के इतिहास को नहीं बदलने देंगे, और सब मिलकर के जो अपना देश है वो पूरा मजबूती के साथ होगा, और समाज के हर तबके का उत्थान होगा और किसी की उपेक्षा नहीं होगी। तो इसीलिए सब मिलकर के, और जानते भी न हैं, बहुत कोशिश चलते रहते हैं हिंदू मुस्लिम कुछ इधर उधर हो जाए, लेकिन सबको एकजुट होकर के न है जी, देश तो सबका है ना, तो सब एकजुट होकर के, तो सब कि आज हमारे देश के अंदर जो सरकार है, मोदी सरकार, मुझे लगता है कि आजाद भारत की सबसे भ्रष्ट सरकार और सबसे अहंकारी सरकार है। This stage represents 60% of the Indian population. If the parties on this stage unite, it is impossible for the BJP to win an election. রাহুল গান্ধী বলছেন সবাই যদি একসঙ্গে লড়তে পারে তাহলে বিজেপির পক্ষে ইম্পসিবল ভারতবর্ষের ক্ষমতায় আসা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে ছিলেন না, তার প্লেন ধরার তাড়া ছিল, তবে ঢোকার বুকে তাকে সাংবাদিকরা ধরেছিলেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা। हुआ नहीं हुआ, मीटिंग शुरू होने का बाद हम लोग तो प्रेस करेंगे, सब बताएंगे। अभी एक ही बात कहेगा, वी आर फाइटिंग फॉर बेस्ट ऑफ इंडिया। এই হচ্ছে আইএনডিআইএ বিরোধী জোটের অবস্থা। 28টা দল নরেন্দ্র মোদী সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা থেকে রুখতে চায় শুধুমাত্র নিজেদের স্বার্থে। প্রত্যেকের বিরুদ্ধেই সিবিআই ইডি তদন্ত করছে এবং প্রত্যেকেরই দাবি তারা একেবারে সৎ। মোদী সরকার তাদের বিরুদ্ধে সিবিআই এবং ইডি কে কাজে লাগাচ্ছে।
এই হচ্ছে জোটের অবস্থা এবং এই জোটের প্রত্যেকেই চান গিভ অ্যান্ড টেক পলিসিতে কাজ হোক। একের বিরুদ্ধে এক লড়াই চান বিজেপির বিরুদ্ধে, যেখানে সীতারাম ইয়েচুরি আবার বলছেন বাংলা কেরালায় লড়াই হবে না, কংগ্রেস আপ বলছে দিল্লিতে লড়াই হবে না। আমি জানি না এই কিভাবে লড়াই হবে না বলতে বলতে ভারতবর্ষের কোন কোন রাজ্যে বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াই হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একদিকে মোদী সরকার এক দেশ এক ভোট আনার জন্য স্পেশাল পার্লামেন্টের সেশন ডেকে দিয়েছে। তারা ভারতবর্ষের কোষাগার থেকে খরচা কমাতে চায়। একবারই ভোট হবে, লোকসভা ভোটের সঙ্গে গোটা দেশের বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট একবারই হবে। তার জন্য মনে হচ্ছে এই স্পেশাল যে সেশন ডাকা হয়েছে সংসদের, সেখানে আলোচনা হবে এবং যার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির মাথায় বসানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। একদিকে মোদী সরকার যখন ভাবছে কিভাবে ভারত সরকারের খরচা বাঁচানো যায়, এক দেশ এক ভোট করা যায়, ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা যায়, অন্যদিকে তখন কিভাবে INDI এর জোটের নেতারা গিভ অ্যান্ড টেক পলিসিতে ইন্ডিয়া পার্টি করছেন, সেটা তো আপনারা দেখলেন। আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা আবার কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।